হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব মিসলেনিয়াস মেইনস এক্সামে গ্রামারের যে ইডিয়াম ফ্রেজের সেকশনটা থেকে তোমাদের কোশ্চেন আসে। ওখানে 8টা মতো করতে দেওয়া হয়, তার মধ্যে তোমাদেরকে 5টা করতে হবে। আর 5টা যদি প্রত্যেকটা ঠিক হয় তোমাদের এক একটার জন্য কিন্তু 2 মার্কস করে থাকে। তার জন্য কিন্তু 10 মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে যদি এইগুলো একটু ভালো করে করো। এখানে ডিফারেন্সটা কি থাকে অন্যান্য এক্সামের থেকে? মিসলেনিয়াস এক্সামে কিভাবে মানে ইডিয়াম সেকশনটা কিভাবে ফলো করে দেখো। তারা কেমন করতে দেয়, তোমাকে এরকম একটা ইডিয়ামস দিয়ে দেবে, ঠিক আছে? ইডিয়াম দিয়ে দেওয়া হবে এরকম। এবার তোমাকে বলবে যে তুমি একটা সেন্টেন্স তৈরি করো যার মধ্যে এই ইডিয়ামসটা থাকবে, ঠিক আছে? তো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে কি আমি যে এক্সাম্পলগুলো করে দিয়েছি, বলে দিয়েছি, এগুলো তো তোমরা করবে না, এগুলো জাস্ট তোমরা মুখস্থ করে নেবে। নিয়ে তোমরা কমেন্ট করে প্রত্যেকটা ইডিয়াম ফ্রেজ 10টা আমি এখানে দিচ্ছি, প্রত্যেকটা ইডিয়াম ফ্রেজ কিন্তু কমেন্ট করে আলাদা সেন্টেন্সে লিখে ইউজ করে কমেন্ট করবে। তাহলে কি একবার তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর এইভাবে যে প্রতিদিন গ্রামার আর ইডিয়ামস এই সেকশনগুলো আমি যে করাচ্ছি 30 মার্কস আমাদের মিসলেনিয়াস, তোমাদের কিন্তু যারা এখনো আগের মানে যেগুলো প্র্যাকটিস সেট দিয়েছি সেগুলো যারা দেখোনি, দেখে নিও। আর পারলে সময় দিও, 15 মিনিট 20 মিনিট সময় দিও, তাহলেও কিন্তু এগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে অ্যাটলিস্ট। কারণ সারাদিন জিএস পড়া, বেঙ্গল ইংলিশ পড়া, এগুলোর সাথে সাথে এগুলোকে এই গ্রামার সেকশনে কিন্তু তোমায় ফুল মার্কস পেতে হবে, এইটুকু যেন তোমাদের মাথায় থাকে, ঠিক আছে? তো চলো প্রথমেরটা আমরা দেখি কি বলেছে। প্রথমেরটা বলা হয়েছে, দেখো, লিপ বাই লিপস অ্যান্ড বাউন্স, খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত দ্রুত গতিতে। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে অত্যন্ত দ্রুত গতিতে। তো এবার এখানে যে সেন্টেন্সটা আমরা করব, মানে যেটা লিখেছি, দেখো কিভাবে এই জায়গাটা ইউজ করা হচ্ছে। হিজ বিজনেস ইজ গ্রোয়িং বাই লিপস অ্যান্ড বাউন্স। বোঝা গেছে? হিজ বিজনেস ইজ গ্রোয়িং বাই লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স মানে অত্যন্ত দ্রুত গতিতে। তার ব্যবসা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। বোঝা গেছে? তার ব্যবসা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আচ্ছা, এবার দেখো, বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ বলতে মূল কথা এড়িয়ে যাওয়া। বোঝা গেছে? আচ্ছা, বিট অ্যারাউন্ড দ্য বুশ অর্থাৎ মূল কথা এড়িয়ে যাওয়া। ভালো করে দেখো সেন্টেন্সটা কি লিখেছি। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি হোয়াট রিয়েলি হ্যাপেন্ড। মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে বলো আসলে কি ঘটেছে। ঠিক আছে? আমি কিন্তু বাংলাগুলো তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এক্সামে বাংলা লিখবে না, মনে থাকে যেন। তোমাদের কি করতে হবে আমি বলে দিই। তোমাদের এক্সামে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাকে ইউজ করতে হবে। করে এই যে বাই লিপস অ্যান্ড বাউন্স এই যে দেওয়া আছে, এটাকে আন্ডারলাইন করে দিতে পারো তোমরা। এইটুকু করতে পারো, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এরকম আন্ডারলাইন করে দেবে, মানে সেন্টেন্সটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে। আর বাংলা কিন্তু কিচ্ছু লিখবে না, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। চলো এবার আমরা দেখব কত নম্বর, আমরা দেখব 3 নম্বর। দেখো 3 নম্বর আর 4 নম্বরটা। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। খুব ব্যয়বহুল হওয়া, তাই তো? কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ মানে বুঝতেই পারছো এখানে যে ইডিয়ামটা দেওয়া রয়েছে, এটার মানে কি, এটা কস্ট কি, এটার মূল্য দিতে হবে হাত আর পায়ের মূল্য, তার মানে কি অত্যন্ত ব্যয়বহুল। হ্যাঁ, তাহলে দেখো, দ্য ডিজাইনার ব্যাগ কস্ট হার আর্ম অ্যান্ড এ লেগ। কস্ট হার আর্ম অ্যান্ড এ লেগ, এইটুকু তোমায় কিন্তু লিখতে হবে। আর লেখার পরে একটা আন্ডারলাইন করে দেবে, আমি যেটা হাইলাইট করেছি তোমরা কিন্তু এক্সামে এটাকে আন্ডারলাইন করে দেবে। তাহলে ওই ডিজাইনার ব্যাগের জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয়েছে। বোঝা গেছে? ওই ডিজাইনার ব্যাগের জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয়েছে, এটুকু যেন মাথায় থাকে, অনেক টাকা খরচ করতে হয়েছে। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 4 দেখো, আ ব্লেসিং ইন ডিসগাইজ। প্রথমে খারাপ মনে হলেও পরে ভালো কিছু, ঠিক আছে? প্রথমে খারাপ মনে হলেও পরে সেটা ভালো কিছু। আ ব্লেসিং ইন ডিসগাইজ। লসিং দ্যাট জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে এই যে বাংলা মানেটা আমি লিখে দিয়েছি। ইট পুশড মি টু স্টার্ট মাই ওন বিজনেস। ঠিক আছে? ইট পুশড মি টু স্টার্ট মাই ওন বিজনেস। চাকরি হারানোটা শুরুতে খারাপ লাগলেও পরে তা আশীর্বাদ প্রমাণিত হয়েছিল। বোঝা গেছে? আচ্ছা, সেটাকে বলা হচ্ছে কি, আ ব্লেসিং ইন ডিসগাইজ। ক্লিয়ার? দ্য জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ। হ্যাঁ, প্রথমে খারাপ হলেও পরে কিন্তু সেটা ভালোর জন্য, বলে না, যা হয় ভালোর জন্য হয়, সেটাই বলছে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর হয়ে গেল। এবার দেখো 5 নম্বরে কি বলেছে। অন ক্লাউড 9 মানে কি, খুব খুশি। আচ্ছা, খুব খুশি মানে আনন্দে খুব খুশি হয়ে যাওয়া। অন ক্লাউড 9, শি ওয়াজ অন ক্লাউড 9, শি ওয়াজ অন ক্লাউড 9 হোয়েন শি গট দ্য স্কলারশিপ। যখন সে স্কলারশিপটা পেয়েছিল তখন সে কি হয়েছিল, হোয়েন শি গট দ্য স্কলারশিপ শি ওয়াজ অন ক্লাউড 9 মানে স্কলারশিপ পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল।
হ্যাঁ? স্কলারশিপ পেয়ে সে আনন্দে আত্মহারা, মানে সে খুব খুশি হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি। তোমরা কিন্তু বারবার তোমাদের বলছি, তোমরা কিন্তু এই যে ৫ টা দিলাম এখানে কি অন ক্লাউড 9, আ ব্লেসিং ইন ডিসগাইজ, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, আর এক বিট অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড বাই লিপস অ্যান্ড বাউন্স। এই যে কটা দিলাম এখানটায়, এগুলো কিন্তু ৫ টা, তার সাথে এরপরে আরো ৫ টা আছে, ওই ৫ টাও কিন্তু তোমরা করবে। কিন্তু আলাদা, আলাদা এক্সাম্পল ইউজ করবে, প্র্যাকটিস হবে। করে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলেই তোমাদের এটা প্র্যাকটিস হবে। আচ্ছা, চলো এর পরের ৫ টা আমরা দেখব। তার আগে দেখো তোমাদের জন্য আমরা যে ব্যাচটা প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করেছি, দেখো ৫৯৯ মাত্র এর কোর্স ফিস। এখানে তোমরা পিকে দে সরকারের সলভ পাবে পুরো এক্সারসাইজ, ঠিক আছে? ট্রান্সলেশন ১১২ টা আছে, প্রেসি ১০০ টা আছে। এক্সট্রা আমরা কিন্তু আরো ২৫০ টা ট্রান্সলেশন দিচ্ছি, ১৫০ টা এক্সট্রা প্রেসি দিচ্ছি। রিপোর্ট এখানে ১০০ টা অলরেডি ৯০ টা মতো দেয়া হয়ে গেছে। বাংলায় দেখতে পাচ্ছ অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো পাচ্ছ। সারমর্ম পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের সব মিসলেনিয়াসে কাজে লাগবে। আর যেকোনো মেইনস এক্সামের জন্য কিন্তু কাজে লাগবে। তার জন্য বাংলার জন্য ৩০০, আর এছাড়াও এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি লিখা নেই। যেমন ধরো PYQ পাবে সব। PYQ কিসের? ২০০০ সালের পর থেকে ধরো ২০২৪ পর্যন্ত যা হয়েছে, যতগুলো মেইনস এক্সামস হয়েছে পিএসসির আন্ডারে, সবগুলোর সলিউশনস পিডিএফ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অলরেডি দেয়া হয়ে গেছে, মিসলেনিয়াস, WBCS এগুলো দেয়া হয়ে গেছে, ঠিক আছে? সারাংশও প্রায় ১০০ টা মতো দেয়া হয়ে গেছে। মানে যেগুলো এরপরে এর সাথে দেখো ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারগুলোও অ্যাড হচ্ছে। তো চাইবো তোমরা জয়েন করে নিও, বেস্ট হবে তোমাদের জন্য, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ ইডিয়াম ফ্রেজগুলো, এগুলো তোমাদেরকে ১০০ টা ৩০০ টা ইডিয়াম ফ্রেজ আমরা এখানে দেবো, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নিচ্ছি নাম্বার 6। বলেছে কি দেখো, মেক এন্ডস মিট। মেক এন্ডস মিট মানে কি? ইটস, দেখো মেক এন্ডস মিট মানে খরচের সাথে আয় সামঞ্জস্য রাখা। হ্যাঁ? মানে সামঞ্জস্য, আয় বুঝে ব্যয় করা যেটাকে বলে। তো ইট মানে দেখো এখানে আয় বুঝে ব্যয় করাটাও ঠিক হবে না। মানে যতটা খরচ হবে তার সাথে আয়ের সামঞ্জস্যতা বজায় রাখা, সেটার কথা বলছি। মেক এন্ডস মিট, হ্যাঁ, ওটাও তুমি বলতে পারো যে আয় বুঝে ব্যয় করাও এই সেন্সেও হয়, হ্যাঁ? ইট ইজ হার্ড টু মেক এন্ডস মিট অন এ লো স্যালারি। কম বেতনে সংসার চালানো খুব কঠিন, তাই তো? কম বেতনে সংসার চালানো খুব কঠিন। তাহলে ইট ইজ হার্ড টু মেক এন্ডস মিট। আরেকটা জিনিস মনে রাখবে, যদি তোমরা সেন্টেন্সটা যেই টেন্সে করবে, তোমাদের কিন্তু এখানে যে এই যে ইডিয়ামসের যে ভার্ব, মানে যে ভার্বগুলো থাকবে, সেই ভার্বগুলোকে কিন্তু সেই টেন্সেই তোমায় চেঞ্জ করতে হবে, হ্যাঁ? আচ্ছা, কম বেতনে সংসার চালানো খুব কঠিন। ইটস হার্ড টু মেক এন্ডস মিট অন আ লো স্যালারি। এবার পরেরটা দেখো 7 নাম্বারটা, হিট দ্য স্যাক, ঘুমাতে যাওয়া, তাই তো? হিট দ্য স্যাক। আচ্ছা, আই এম রিয়েলি টায়ার্ড, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক আর্লি টু নাইট। মানে আমি খুব ক্লান্ত, আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার? এবার দেখো নাম্বার 8, ঠিক আছে? কি বলেছে? দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, মানে এখন সিদ্ধান্ত তোমার হাতে। তাহলে কি লিখেছি দেখো, আই হ্যাভ ডান অল আই ক্যান, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট নাও। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট নাও, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে, আমি যা করার করেছি, এখন সিদ্ধান্ত তোমার। বোঝা গেছে? আই হ্যাভ ডান অল আই ক্যান, দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট নাও। ক্লিয়ার? নাম্বার 9টা দেখো, অ্যাড ফিউল টু দ্য ফায়ার, মানে পরিস্থিতি আরো খারাপ করে তোলা। পরিস্থিতিকে আরো খারাপ করে তোলা, সেটাকে কি বলা হচ্ছে? অ্যাড ফিউল টু দ্য ফায়ার, ঠিক আছে? মানে আগুনের মধ্যে আরো কি, তুমি যদি তেল দিয়ে দাও তাহলে সেটা কি হবে? খারাপ তো এমনিতেই আগুন লেগে রয়েছে, তার মধ্যে আরো তুমি তেল দিচ্ছ, তাহলে কি, তার মানে কি হচ্ছে? আরো আগুনের শিখা বেড়ে যাচ্ছে। তার মানে খারাপ পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়া। তো হিজ রুড রিপ্লাই অনলি অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার। অনলি অ্যাডেড ফিউল টু দ্য ফায়ার। বোঝা গেছে? তার রুড রিপ্লাই কি করছে? তার দুর্ব্যবহার পরিস্থিতি আরো খারাপ করে দিল। পরিস্থিতি আরো খারাপ করে দিল। নাম্বার 9, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং এই যে তোমাদের গ্রামারের সেট আমি আগের দিন দিলাম, রিপিটেটিভ এরকম সেট তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি রোজ দেখো, ডেইলি ফলো করো, তাহলেই আমি কিন্তু এইটা করব, আদারওয়াইজ আমি আর করব না। এটা হচ্ছে মেন ব্যাপার, কারণ এগুলো দেখো বাংলায় টাইপ করতে, ওগুলো লিখতে কিন্তু অনেক টাইম লাগে, ঠিক আছে? আর তোমাদের জন্য সেগুলো এখানে করে দিচ্ছি ১০টা করে ইম্পর্টেন্ট দেখে, হ্যাঁ? তো লাস্ট দেখো, সেই জন্য আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, যে তোমরা একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব যারা এখনো করোনি, পুরো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে?
তোমার একটা সাবস্ক্রাইব করাতে কিন্তু এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, এটাই তোমাদের বলব। আর এই জিনিসই তোমরা বাইরে যাবে, পড়তে যাবে, তোমাদের থেকে অনেক টাকা কিন্তু তোমরা সেই সমস্ত ইনস্টিটিউশনে খরচ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদের এক ব্যাচে অনেকেই অনেক জায়গা থেকে অনেক ইউটিউব চ্যানেলে পড়েছে, সেখান থেকে অনেক বেশি ফিস দিয়ে এখানে এসে জয়েন করার পরে নোটস দেখে তারা অবাক হয়ে গেছে, ঠিক আছে? এরকম প্রচুর দেখবে, আমি কিন্তু অনেক সময় স্ট্যাটাসেও দিয়ে দিই সেগুলো, বা ইউটিউবে আলাদা করেও সেগুলো বলে দিই, সবাইকে পাঠিয়েও দিই। তো সেটাই তোমাদের বলব যে তোমরা কিন্তু সিরিয়াসলি জিনিসগুলোকে নাও। হ্যাঁ, ফ্রিতে দেয়া হচ্ছে, মানে ইউটিউবে এগুলো দেয়া হচ্ছে বলে এর কোনো মূল্য নেই, এরকম হয় না। ঠিক আছে? এগুলো তোমরা প্র্যাকটিস করে কমেন্ট করো। তোমাদের এট লিস্ট ডেইলি গ্রামারটা প্র্যাকটিস হবে। আমি চাইবো যে আ এখানে আমার যে সিরিয়াস স্টুডেন্টসরা রয়েছে তারা যেন গ্রামারে 30 তে 30 পায়। এবার সেটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। বোঝা গেছে? আচ্ছা, নাম্বার 10 দেখো, পুল সামওয়ানস লেগ। মজা করে ঠাট্টা করা। মজা করে ঠাট্টা করার মানে দেখো, পুল সামওয়ান লেগস, কারোর লেগ ধরে টানা, তাই তো? তার মানে কি? ঠাট্টা করা। আচ্ছা, আই ওয়াজ জাস্ট পুলিং ইওর লেগ। আই ওয়াজ জাস্ট পুলিং ইওর লেগ অ্যাবাউট দ্য ঘোস্ট স্টোরি। ভূতের গল্পটা নিয়ে আমি শুধু ঠাট্টা করছিলাম। বোঝা গেল? মজা করা, ঠাট্টা করা, সেটাকে কি বলছে? পুল সামওয়ানস লেগ। এবার তুমি কি করবে? এই সেন্টেন্সটাকে কিন্তু আলাদা করে কি করবে? সেন্টেন্সটা লিখে, আলাদা কোনো সেন্টেন্সে লিখে কমেন্ট করবে। তাহলেই দেখবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এট লিস্ট দিনে যদি 10 টা ইডিয়াম প্র্যাকটিস হয়ে যায়, আর একদিনে 15 টা করে আমি গ্রামার করাচ্ছি, সেগুলো যদি প্রতিদিন করো, তুমি দেখো তুমি যদি 30 এর মধ্যে 30 না পাও, তারপর আমাকে তুমি এক্সাম শেষ হওয়ার পরে কমেন্ট করে জানাবে, "স্যার, আপনার মতো রোজ আমি প্র্যাকটিস করেছি, কিন্তু আমি পাইনি।" হ্যাঁ? আমি নাম্বার কম পেয়েছি। ওই পেপারে আমি নাম্বার কম পেয়েছি। যার জন্য আমার হয়নি। দেখো, আর যারা চাকরি, আমি জানি যারা চাকরি পাবে, এটুকু আমি সিওর থাকবো যে যারা ফলো করছো, পরবর্তীতে তোমাদের মধ্যে তো কেউ না কেউ পাবেই। এবার তোমরা দেখবে, তোমরা নিজেরাই জানাবে তখন যে তোমাদের কিন্তু এই ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? তোমরা তখন নিজেরাই বুঝে যাবে। তো চলো, আজকে তোমরা দেখলে 10 টা ইম্পোর্টেন্ট ইডিয়ামস আমি তোমাদের করে দিলাম। পরীক্ষার সময় কিন্তু তোমাদের 8 টা দেয়া থাকবে। করতে হবে কটা? 5 টা করতে হবে। ঠিক আছে? সেন্টেন্স মেকিং করতে হবে। তার আগে তোমরা ডেইলি কমেন্ট করো। আর যে কমেন্টে লিখবে না, সে আলাদা করে কমেন্টে লিখবে না। একটার মধ্যেই সবকটা লিখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে কমেন্ট করে এখানে দিয়ে দেবে। ক্লিয়ার? মানে একটা কমেন্ট করবে। ঠিক আছে? তাহলে আমি সেটা দেখে রিপ্লাই করতে পারবো। আচ্ছা, তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।